রাতের অন্ধকারে যখন কেউ নেই পাশে, যখন মন খালি খালি লাগে, তখন অনেকেই খুঁজে নেয় এক গোপন পথ, হস্তমৈথুন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি স্বাভাবিক নাকি ক্ষতিকর? বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা বিষয়ে যেটা নিয়ে সবাই চুপ করে থাকে, কেউ আলোচনা করে না, কারণ লজ্জা। কিন্তু মনে রেখো, চুপ করে থাকা মানে সত্যি লুকিয়ে রাখা নয়। হস্তমৈথুন মানে হলো নিজের যৌনাঙ্গকে স্পর্শ করে যৌন আনন্দ পাওয়া। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। শুনলে অবাক হবেন, হস্তমৈথুনেরও কিছু কিছু উপকারিতা রয়েছে। যেমন, এটা করার পর মানসিক চাপ কমায়, ঘুম ভালো হয়, যৌন টেনশন কমায় এবং শরীরকে নিজের মতো করে বুঝতে শেখায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা কোনো অপরাধ নয়, বরং আমাদের শরীরের একটা স্বাভাবিক দিক। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন এটা তোমার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যখন প্রতিদিন বারবার তুমি এটা ছাড়া থাকতেই পারো না। যে কোনো কিছুই যদি সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা আসক্তি হয়ে যায়। সেটা সিগারেট হোক, মদ হোক কিংবা হস্তমৈথুন, সব ক্ষেত্রেই ক্ষতিকর। আর এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদের যেটা করণীয়, গভীর রাত জেগে পর্ন ভিডিও দেখার অভ্যাস ত্যাগ করতে হবে। নিয়মিত শরীরচর্চা এবং অন্য কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং নিজের লক্ষ্য স্থির রাখো, যাতে তোমার ভবিষ্যৎ যেন তোমার হাতেই থাকে। ভাই, মনে রেখো, তুমি জন্মেছো শুধু আনন্দ পাওয়ার জন্য নয়, তুমি জন্মেছো স্বপ্ন পূরণের জন্য, পরিবারকে গর্বিত করার জন্য, নিজের জীবনকে শক্তিশালী করে তোলার জন্য। হস্তমৈথুনের মতো শরীরের একটা বদ অভ্যাস তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে, এটা হতে দেওয়া যাবে না। সবশেষে বলতে চাই, হস্তমৈথুন কোনো অপরাধ নয়, এটা স্বাভাবিক, কিন্তু সীমা ছাড়া নয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো, শক্তি ধরে রাখো আর নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। কারণ আসল আনন্দ তোমার সাফল্যে, তোমার অর্জনে।